কোন জেলাতে আজকে ঠাকুরের মন্দির সুরক্ষিত নয়, মন্দিরে চুরি করা হচ্ছে গয়না, মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। দিনে রাতে দুর্গাপূজা, কালী পূজা বিসর্জন করতে গেলে ঝামেলা হচ্ছে। বাংলাদেশের কিছু অবস্থায় ভালো নাই আমরা। ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে। ওপার বাংলায় হিন্দু জমি বাড়ি লুট করা হচ্ছে, এপাশে লুট করা হচ্ছে। আজ 60 থেকে 70 বছরের কোন মহিলা, বালিকা, নারী, যুবতী পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। সে কলকাতা হোক, কুচবিহার হোক, আর কাকদ্বীপ হোক, সব জায়গায় মহিলা ধর্ষিতা হচ্ছে। কোন জেলাতে আজকে ঠাকুরের মন্দির সুরক্ষিত নয়, মন্দিরে চুরি করা হচ্ছে গয়না, মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। দিনে রাতে দুর্গাপূজা, কালী পূজা বিসর্জন করতে গেলে ঝামেলা হচ্ছে। বাংলাদেশের কিছু অবস্থায় ভালো নাই আমরা। ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে। ওপার বাংলায় হিন্দু জমি বাড়ি লুট করা হচ্ছে, এপাশে লুট করা হচ্ছে। ওপার বাংলায় মায়েদের উপর অত্যাচার হচ্ছে, এপার বাংলায় লুট হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন এপার বাংলা ওপার বাংলার বর্ডারটা তুলে দিয়ে বাংলাদেশ অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হতে। এখানে 42টা সিট জিতলে তিনি হতে পারবেন না, তাই মিলিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যতদিন আছি এটা সম্ভব হবে না। তাই বুক চিতিয়ে লড়ছি, রক্ত দিয়ে, ঘাম দিয়ে এখানে পার্টিকে দাঁড় করিয়েছি। আপনারা প্রত্যেক নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক। কখনো কখনো লুট হয়ে গেছে, তাই আমরা জিততে পারিনি। প্রত্যেকটি জায়গায় হাজার হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ছাপ্পা ভোট মেরে টিএমসি এই ইলেকশন গুলো জিতে নেয়। যেই এসআইআর শুরু হয়েছে, চিৎকার চেঁচামেচি, দেখুন দিদিমণির চিৎকার, করতে দেবো না, হতে দেবো না। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। এর আগে 10 বার 11 বার এসআইআর হয়ে গেছে। মানে কি না, যারা মারা গেছে তাদের নাম বাদ দাও, যে অন্য জায়গায় চলে গেছে ভোট দেয় না তার নাম বাদ দাও, বাইরের থেকে কিছু লোক ঢুকে পড়েছে, এই দেশের নাগরিক নয়, তার নাম ভোটার লিস্টে চলে এসছে, তার নাম বাদ দাও। এতে অসুবিধা কি আছে? শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে। যারা যোগ্য ব্যক্তি, এখানকার নাগরিক, তারা এখানকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি। এ তো সব দেশেই হয়, সারা ভারতবর্ষে হচ্ছে। কোথাও কোনো বিরোধ হয়নি, বিরোধ এখানেই। কারণ কি, এখানে 58 লক্ষ বাদ চলে গেছে নাম। যে নাম আছে ভোটার লিস্টে, তো ফর্ম ফিল আপ করেনি, কেউ ফর্ম নিতে আসেনি, 58 লক্ষ হয়ে গেছে। আরো 1,38,00,000 লোকের নামে ভুল আছে, ডকুমেন্ট নাই, তাদের ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানকার কেন, কোথাকার কে, কেন নামে গন্ডগোল। কিছু নাম বাদ যাবে। এখান থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, কারণ তিনি যেখানে এমএলএ হন, ভবানীপুরেতে 44,500 নাম বাদ গেছে। ওখানে আরো বাদ যাবে। তাহলে 10-20 হাজার 30 হাজারের ভোটে যেতেন, সেটা তো উড়ে যাবে। তিনি এই নন্দীগ্রামে গেছিলেন লড়তে, মেদিনীপুরের লোকেরা যোগ্য জবাব দিয়েছে। ওখানে ছাপ্পা ভোট নাই, মাত্র 10,000 বেরিয়েছে, যারা মারা গেছেন তাদের নাম। তাই ছাপ্পা ভোট মারতে পারেনি, জিততে পারেনি। আবার এসে ভবানীপুর থেকে এমএলএ হয়।